সবাই তো সুখী হতে চায়, কিন্তু সুখী হতে পারে কয়জনা? কারণ সুখকে কখনো জিজ্ঞাসা করে দেখছেন, সুখ তুমি কোথায় থাকো? সুখ কিন্তু অ্যান্সার দিবে, আমি আছি দুঃখের পিছনে। সবাই সুখকে বরণ করতে চায়, কিন্তু দুঃখকে সবাই ইগনোর করে। আমরা সুখ সাগরে পাড়ি দেব, কিন্তু দুঃখের অতল সাগর দেখে ভয় পেলে তো চলবে না। এটা তাহলে ধরি মাছ নাসি পানির মতো হয়ে যায় না? আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবর মধ্যে চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটা শুরু করলাম এই যে সকালবেলা একটু যে রাস্তায় বাইর হইলাম, দেখলাম দুইটা দেশি মুরগি। সবার কারোর প্রতি ভালো লাগা কাজ করুক আর না করুক, দেশি মুরগির প্রতি সবার কিন্তু একটা ভালো লাগা কাজ করে। তো আমারও ভালো লাগা কাজ করতেছে, আর দেখি এত ভালো লাগলো তো আপনাদের মাঝে শেয়ার না করেই পারলাম না। তা মুরগি দুটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তা মুরগি দেখে চলে আসলাম এই যে ফিল্টারটা একটু পরিষ্কার করতে হবে, যেহেতু অনেকদিন হয়ে গেছে ফিল্টারটা পরিষ্কার করা হয় না। তাই এখন চলে আসলাম, চলে এসে প্রথমে একটু পানি দিয়ে প্রথমে ধুয়ে নিয়ে নিচ্ছি, যেহেতু উপরে ধুলাবালি পড়তেই পারে, সেইগুলো তো প্রথমে আগে পানি দিয়ে ধুয়ে নিতে হয়। তো সেইটাই করে নিলাম। তা মোটামুটি আমার কিন্তু এই যে পানি দিয়ে ধোয়া হয়ে গেছে, উপরে যে পানিগুলো ছিল সেগুলো আমি ফেলাই দিয়ে দিলাম। আর এখন কিন্তু এই যে গুঁড়া সাবানটা কিন্তু আমি মিশাবো পানির সাথে, আর যেটা দিয়ে ওই তো ডলা দিব ফিল্টারটা, সেইটার সাথে একটু গুঁড়া সাবান আমি মিশিয়ে নিয়ে নিচ্ছি। তো এই তো আমার মিশানো হয়ে গেছে, আর এখন কিন্তু আমি সুন্দরভাবে ফিল্টারটা পরিষ্কার করে নিচ্ছি ডলে ডলে। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখা স্টার্ট করছেন এই পর্যন্ত চলে এসেছেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আপনাদের ছোট্ট একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে। তো অবশ্যই লাইকটা দিয়ে দিবেন, আর আপনাদের মহামূল্যবান মন্তব্য, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই, সেই মন্তব্যটা দিয়ে আমাকে একটু নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে একটু ইন্সপায়ার্ড করবেন। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দুমাত্র হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে সাথে থাকবেন, আর বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিয়ে আমার একটু সাপোর্ট দিবেন। তাহলে আমরা একই সাথে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছাই যাব। তা ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু গুঁড়া সাবান দিয়ে অলরেডি আমার এই যে ফিল্টারটা পরিষ্কার করার ডান, উপর নিচে ভিতর বাইরে সব কিছুই আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর এইবার আমি কি করব, এটার সুন্দর করে ধুয়ে নিয়ে নিব। তাই এই তো পানি দিয়ে সুন্দরভাবে আমি ধুয়ে নিয়ে নিচ্ছি। এইটা যেহেতু খাওয়ার পানির জন্য মানে ব্যবহার করতে হয়, এইটা মাঝে মাঝে ধুতে হয়, ধুলে তাহলে একটু পরিষ্কার থাকে। তাই তো এটা মাঝে মাঝেই ধোয়া, যেহেতু আজকে সকালবেলা দেখলাম ফিল্টারটা রিফিল করতে হবে, মানে পানিটা আবার শেষ হয়ে গেছে, তাই সেই সুযোগে আমি তাড়াতাড়ি করে এই যে ফিল্টারটা আমি পরিষ্কার করে নিলাম। তো আমার এই তো মোটামুটি হয়ে গেছে একেবারে ডান। এইবার ওই যে ভিতরে পানিটা পড়তেছে ওইটা দিয়ে কিন্তু ময়লা থাকলে ওখান থেকে বেরোয় যাবে। তো মোটামুটি হয়ে গেছে, ওইটা আমি হাত দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে এখন এই উপর থেকে একবার পানিটা ফেলাই দিয়ে দিলাম, আর একেবারে ক্লিন হয়ে গেছে এইটাই। এইবার এখন আমি ঘরে নিয়ে চলে যাচ্ছি, কারণ এটা এখন পানিটা সেট করতে হবে। এই তো পানিটা দিয়েই দিলাম, রিফিল করা হয়ে গেছে। আর এই তো জগ অল্প একটু পানি ছিল, এখনও পানির প্রয়োজন আছে, সেই জন্য তো তাড়াতাড়ি করে ফিল্টারটা ধুয়ে এখন এই তো জগটা লোড করে নিচ্ছি, যেহেতু পানির প্রয়োজন আছে তাই দ্রুত দ্রুত জগটা লোড করে নিলাম। তো এই তো মোটামুটি জগটা লোড করা হয়ে গেছে, এখন মুখটা আটকায় এই তো এখন ডাইনিংয়ের উপরে রেখে দিয়ে দেবো। এবার যে খুশি তখন পানি খাওয়া যাবে। তারপরে আজকে নিয়ে আসা হইল একটা পাইনাপল। এটা কার কার পছন্দ ভিউয়ার্স? আমার কিন্তু অনেক পছন্দ, বাট আমি খাইতে পারি না, কারণ এইটা ওই খাইলে যে জিভের ভিতরে কেমন একটা ধার ধার মতো হয়ে যায় না, আমি ওই ভয়তেই কিন্তু খাই না। তা আপনাদের কার কার কাছে মানে ভালো লাগে পাইনাপল অবশ্যই কিন্তু বলবেন, আর এই পাইনাপলটা কেমন হলো সেটাও কিন্তু জানাবেন। তা যাই হোক, এবার একটু কাটা বাছা করা যাক, কাটা বাছা করে খেয়ে দিয়ে নেই। তাই এই তো হয়ে গেছে, মোটামুটি সবারই কিন্তু ডিস্ট্রিবিউশন করা হয়ে গেছে, কাটা বাছা করে মানে খাওয়া অলরেডি ডান। আর একটা আমি এখান থেকে নিয়ে তাই এটাকে আপনাদের মাঝে একটু শেয়ার করে দিচ্ছি। তা মোটামুটি এখন খাওয়া দাওয়া শেষ, এবার একটু বাজারগুলো দেখাই দেয়। বাজারের ভিতরে আজকে আনা হয়েছে দুইটা তেলাপিয়া মাছ। মাছ দুইটাই জীবিত ছিল, কিন্তু ওই যে আমি মাছ দেখাতে দেখাতে একটা অলরেডি শেষ আর একটা জীবিত আছে এখনও। তা সেইটাই দেখেন কত সুন্দর নাড়াচাড়া করতেছে, আর এইটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগা কাজ করে। বাসায় যদি মাছ আনা হয় সেটা যদি জীবিত থাকে, ওকে পানি খাওয়াতে পানির ভিতরে দিতে আমার অনেক ভালো লাগে। তা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। দেখেন কত সুন্দরভাবে ওকে পানি দিচ্ছে, আর পানির ভিতরে কত সুন্দর
লাফালাফি করতেছে, তারপরে পাখনাগুলো মেলাচ্ছে। তা যাই হোক, ও কিছুক্ষণ জীবিত থাক, যতক্ষণ কাটা বাছা না করা হয় ততক্ষণ পর্যন্ত আমি ওকে পানি দিতেই থাকবো। তারপরে আর কি কি আনা হয়েছে সেটা একটু শেয়ার করে দেয়। আনা হয়েছে 2টা পেঁপে, আর এইটা হচ্ছে আমরা বলি চাল কুমড়া, কেউ বলে জালি কুমড়া, ওই যে কুমড়াটা দিয়ে বড়ি দিতে হয় না সেই কুমড়াটা। এইটা ছোট অবস্থায় এইটা সবাই ভাজি করে খায়, আর অনেকে অনেকভাবে খায়, কিন্তু আমাদের আজকে ভাজি করা হবে তাই আনা হয়েছে। আর আমি সোজাসুজি নিয়ে চলে আসলাম সব কয়টা সবজি ধুয়ে নেওয়ার জন্য। তাই এইটা সুন্দরভাবে প্রথমে আমি ধুয়ে নিচ্ছি, যেহেতু পেঁপে আর এইটা একসাথে আনা হয়েছে তো পেঁপের আটা তো থাকেই, পেঁপের আটাটা ওতে লেগে গেছে, তাই সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর পেঁপে তো জানেন তো আটা ভর্তি থাকে, সেই জন্য তো পেঁপেটা প্রথমে ভিজাই দিয়েছিলাম, আর এখনও দেখেন কি পরিমাণে আটা। আর পেঁপের আটায় হাত দিলে হাতটাও যেন কেমন একটা হয়ে যায়। তা কী করব, ধুতে তো হবে, না ধুয়ে তো কাটা বাছা করা যাবে না। তাই এই তো আমি হাত দিয়ে ডলা দিয়ে দিয়ে কিন্তু ধুয়ে নিয়ে নিচ্ছি। অনেক সময় কিন্তু পেঁপের আটায় কিন্তু হাতের অনেক ড্যামেজ হয়, তা কি আর করার, পানি দিয়ে ধুয়ে ফেললাম সাথে সাথে, আর তেমন একটা কিছু ড্যামেজ হবে না। তো এই তো মোটামুটি মাছের আবার একটু পানি দিয়ে দেয়, যেহেতু এখনও ওইটা জীবিত আছে, লাস্ট পর্যায়ে ওকে আবার একটু পানি দিয়ে দিলাম। তা মোটামুটি এই তো মাছ এখন কাটা বাছা করা হবে, তরকারিগুলোও এখন কাটা বাছা করতে হবে। তা সবগুলো কাটা বাছা করে তারপরে এখন রান্নাবান্নায় চলে যেতে হবে। মাছগুলো যতক্ষণ না কাটায় ততক্ষণ আমি এইভাবে শুধু পানি দিতেই থাকবো। তা এই তো কাটা বাছা করা হয়ে গেছে, আর এখন কিন্তু সেই কুমড়াটা ভাজি করা হচ্ছে। আর ওটা কিন্তু পুরোটাই নেওয়া হয়নি, পুরোটাই নিলে অনেকটা হয়ে যাবে, মানে অর্ধেকটা নেওয়া হয়েছে, সেইটাই নিয়ে কিন্তু মশলা পানির উপরে দেওয়া হয়েছে, দিয়ে মশলা পানির সাথে কিন্তু সুন্দরভাবে মিশাই নেওয়া হয়েছে। তাই এই তো মশলা পানির সাথে কিন্তু নাড়াচাড়া করে এখন একটু ঢেকে কুক করতে হচ্ছে। আর এখন কিন্তু সেই সিদ্ধ করা হয়ে গেছে মশলা পানি দিয়ে। আর তো পেঁয়াজ রসুনের কালার চেঞ্জ হয়ে গেল, ব্রাউন কালার হয়ে গেল, তার উপরে কিন্তু কুমড়াটা দিয়ে দেওয়া হলো। দিয়ে এখন তো কুমড়াটা অনেকক্ষণ যাবৎ ভাজতেই হবে, উল্টে উল্টে ভাজতেই হবে। তাই হয়তো সেটাই করতে আছি, তেলটা স্যুপ করে নাই। আর এই কুমড়া জিনিসটা এইটা আরও বেশি করে ভাজতে হয়, তাহলে এইটা যত ভাজা যায় ততই আরও ভালো লাগে। তাই বলে কিন্তু একবার পুড়িয়ে ফেলানো যাবে না, পোড়াই ফেললে কিন্তু সেটা আবার তিতা হয়ে যাবে। তা যাই হোক, ফাইনাল লুকটা দেখে নেন। তা ফাইনাল লুকটা কেমন হলো যা অবশ্যই কিন্তু জানাবেন। আর কে কে এই কুমড়া এইভাবে ভাজি করে খান সেটা কিন্তু জানাবেন। আর যদি বেটার কোনো রেসিপি থাকে দিতে পারেন, কারণ এখন অর্ধেকটা আছে, সেটা ইনশাল্লাহ আপনাদের আপনাদের রেসিপি পাইলে অবশ্যই ট্রাই করব। আর এইবার সেই পেঁপেগুলো কিন্তু কাটা বাছা করা হয়েছে, কিন্তু পেঁপেগুলো একেবারে কি বলবো, একেবারে মানে পোক্ত হয় না, আমাদের ভাষায় বলতেছি, মানে একেবারেই জালি, খাওয়ার উপযুক্ত মতো হয় না। তা কী করবো, আনা যখন হয়ে গেছে রান্না তো করতেই হবে, যেহেতু আজকে রান্নার জন্য আনা হয়েছে। তাই এটা মশলাটার সাথে কষাই নেওয়া হচ্ছে। তা মোটামুটি কিন্তু কষানো একেবারে ডান, এখন একটু ঢেকে দিয়ে দিলাম। আর এইবার কিন্তু প্রয়োজন মতো পানিটা দিয়ে দিচ্ছি। আর তো জানেন এই মানে পেঁপেটা যদি পুষ্ট না হয় তখন এটা সিদ্ধ হতে চায় না, সেই জন্য একটু প্রচুর পরিমাণে পানিটা দিয়ে দিলাম যাতে ও সিদ্ধ হয়ে যায়। তাই এই তো এখন কিন্তু পানিটা দিয়ে সুন্দরভাবে মেলাই নিলাম, নিয়ে এখন একটু ঢেকে কুক করি, আর একটু বেশিক্ষণই কুক করতে হবে। তা হয়ে গেছে মোটামুটি। আর এখন কিন্তু যে মাছগুলো ভেজে রাখছিলাম সেই মাছগুলো কিন্তু এখন অ্যাড করে দিয়ে দিলাম। তাই এই তো মাছগুলো দেওয়া হয়ে গেল, দিয়ে সমস্ত জায়গায় কিন্তু পোষাই দিয়ে দিলাম, তরকারির উপরে দিয়ে চেপে চেপে তরকারির ভিতরেও দিয়ে দিলাম, দিয়ে আবার এখন একটু ঢেকে কিছুক্ষণের জন্য কুক করতে হবে। তাই এই তো ঢেকে কুক করতেছি। আর এই দেখেন ফাইনাল লুকটা। পেঁপে কে কে পছন্দ করে, আমি কিন্তু তেমন একটা পছন্দ করি না, কিন্তু রান্না হয়েছে খাইতে তো হবে। তা মোটামুটি ভালোই লাগছিল, যেহেতু জীবিত মাছ দিয়ে রান্না করা হয়েছে। তো তা কেমন হইলো রান্নাটা অবশ্যই কিন্তু জানাবেন, আর কার কার পছন্দ সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তা মোটামুটি হয়ে গেল রান্না বান্না। এইবার কিন্তু আমি রেখে দিয়ে দিলাম। এইবার আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এই জিনিসটা কি আপনারা কি নোটিস করতে পারতেছেন? ভিউয়ার্স, আপনারা যারা যারা বলতে পারবেন জিনিসটা কি অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন আমাকে। তা যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।